গুড ইভিনিং। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরেই উঠেছি। কিন্তু এখন আর কথা বলতে পারবো না, যেহেতু হাজব্যান্ড ফোনে কথা বলছে। আর এর মধ্যে আমার ছেলের অবস্থা দেখুন, দেখবেন কোথায় ঢুকে আছে, এই যে এখানে। বাবা ফোনে কথা বলছে, যেতে পারবে না, তাই ওখান থেকে ব্যাট আর বলটা বের করছে। মা চলো, কখন যাবে ঘুরতে, কখন ইয়ে করবে? যাবো, ঠিক সময় যাবো, তুমি আগে তৈরি হয়ে নাও, চলো এবার। তোকেও নিয়ে গেলাম, যেহেতু হাজব্যান্ড ভাই পার্টি দেবে বলে রেখেছে। তাই বার্থডে গার্ল সাজুগুজু করে নিলাম বেরোবো বলে। কিন্তু ছাদে কাপড় আছে মনে পড়লো, তাড়াহুড়ো করে আবার গেলাম, আমি গেলাম, হাজব্যান্ড গেলাম, দুজন মিলে যে পড়ে ছাদে কাপড় তুলছি। আর ছাদে কাপড় তুলতে এসে দেখি কি সুন্দর এই মেঘটা, আর তেমনি হাওয়াও দিচ্ছে। আর এই হাওয়াতে আমি একটু গান করে নিলাম পাগলের মতন। আর বলবেন না, পাগলের মতন সত্যিই পাগল লাগছে। যা চুলের অবস্থা, আমার এত সুন্দর চুল, আহা হা, সত্যি দারুণ চুল। তো খুব এত ডিস্টার্ব করে না, আর এই পাগলের মতন একদম পাগলি সত্যি লাগছে। তো যাই হোক, আমি আবার ড্রেস চেঞ্জ করে পরে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম। তো এখানে আমার ছেলে এখন বসে আছে চুপ করে। বাবা কোথায় যাচ্ছি, বাবা কোথায় যাচ্ছি? চলো চুপটি করে চলো। তো চলে এলাম, প্রথমে একটু পার্কে এলাম, পার্কে একটু ঘোরাঘুরি ঘুরলাম। আর এত সুন্দর ফুল হয়েছে না, পুরো চারিদিকে হলুদে হলুদ হয়েছে। একটু গান করতে ইচ্ছে করলো, নাচ করতে ইচ্ছে করলো, যেহেতু নাচ তো করতে পারবো না, তো একটু গান করলাম মনে মনে। আর এই একটু গাছের নিচে একটু কী বলবো, আজকে সত্যি খুলে নাচ করতে ইচ্ছে করছিলো, কিন্তু আমি যেহেতু পারলাম না নাচ করতে। তারপরে আমরা চলে এলাম আবার রেস্টুরেন্টে এসে খাবারের আশায় বসে আছি, কখন আসবে এই করতে করতে আনছি। এইদিকে দেখি কেউ নেই, এইদিকেও দেখি কেউ নেই, কখন আসবে। এরই মধ্যে চলে এসছে আমাদের চিকেন ললিপপ। যা দারুণ বানিয়েছিল না, দেখে এখনও মুখে জল চলে আসছে। তো যাই হোক, চিকেন ললিপপ খেয়ে নিলাম। তো এত চিকেন ললিপপ খেয়েছি যে আর তারপর আর কিছু খেতে ইচ্ছে করছে না। হাজব্যান্ড বলছে না, তোমাকে তাও খেতে হবে, তুমি বার্থডে গার্ল, আজকে তোমাকে তো একটু কী হলো খাওয়াতেই হবে। তো উনি আবার অর্ডার দিলেন। অর্ডার দেওয়ার পর প্লেট তো দিয়ে গেছে, আমার হাজব্যান্ড চামচ সব ক্লিন করে বসে আছে, কিন্তু আমাদের খাওয়ার নাম পাত্তা নেই। যতক্ষণ খাওয়ার আসছে না ততক্ষণ চলো একটু আমরা রিল বানিয়ে নিই, একটু ফটো তুলে নিই। তো আমি আর দুজন মিলে বসে আছি চামচ ধরে, যে এই আসবে, কিন্তু আর আসছে না। প্রায় অনেকক্ষণ হয়ে গেলো, আনছি না, আর পারছি না, রাখো তুমি প্লেট চামচ, চলো আসো একটু আমার পাশে এসে পড়ে আমরা দুজন মিলে একটু ফটো তুললাম, রিল বানালাম। এরই মধ্যেই চলে এলো আমাদের ডিনার। অর্ডার দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাটার নান। আমি যেহেতু ফ্রাইড রাইস খাবো না, সেই জন্য আমি বাটার নান নিজের জন্য অর্ডার করেছিলাম। আর এইসব ভিডিও করতে করতে এরই মধ্যে আমার হাজব্যান্ড আর ছেলে খাওয়া শুরুও করে দিয়েছে। আর আমি খালি প্লেট নিয়ে দেখুন বসে আছি, আর শুধু ভিডিও করেই যাচ্ছি, আর ওদের মুখ দেখছি। না, এদের আর ভিডিও আর করবো না, আমিও বসে গেলাম খেতে। তো বাটার নান নিয়ে নিয়েছি আমি, যেহেতু বাটার নান আমার খুব ভালো লাগে। আর এদিকে চিলি চিকেন, যা দারুণ বানিয়েছিল না, আমার এখনও জল চলে আসছে মুখে, আর বলতে পারছি না। তো আমি বাটার নান আর চিলি চিকেন দিয়ে পরে খেতে শুরু করে দিয়েছি। যা হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তো হাজব্যান্ড খুব ভালো আমাকে আজকে ট্রিট দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সব ভালো হলো। এরপর আরও অনেক কিছুই হতো, কিন্তু আমার কপাল যে এত খারাপ আমি জানতাম না। এসব খাওয়া দাওয়া করলাম, তারপর আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতেই আমার ছেলে বলছে, মা আমার পেটটা কেমন হচ্ছে, যে বলছে আমার আর ভালো লাগছে না, বাড়ি চলো, আমার শরীর আর ভালো লাগছে না, এই যে ওর অবস্থা, আর ভালো লাগছে না, তুমি বাড়ি চলো, কান্নাকাটি শুরু। এবার আমার হাজব্যান্ড খাচ্ছে, আরে বাবা তুমি ওকে তো খেতে দাও না, বাড়ি চলো, এক সেকেন্ডও দাঁড়াতে চাইছে না, এমন অবস্থা। ফ্রেশ লাইম সোডা এসছে, আর খেতেই পাচ্ছি না আমরা। আমি হাজব্যান্ডকে কী করবো, বলছে না আমার শরীরটা কেমন হচ্ছে, এই করলে কোন মা বাবার ভালো লাগে ভালো করে খেতে। তো আমাদের অনেক কিছু প্ল্যান ছিল, যেহেতু বার্থডে, তো হাজব্যান্ড বলেছিল যে আসার পথে একটু কেক নিয়ে আসবো, কেক কাটাকাটি করবো, গিফট কেনার ছিল। তো একটা মেয়েকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, এখন মেয়ের থেকে মা। হাজব্যান্ডকে বললাম থাক, এই বছর নাই বা কেক কাটলাম, কি হয়েছে তাতে, সকাল থেকে তো এতটা এনজয় করেছি, চলো তাহলে বাড়ি যাওয়া যাক। বাস বাড়ি চলে